ইউকেতে পড়াশোনা করতে পারাটা একটা স্বপ্নের মতো। ইউকেতে প্রতি বছর বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট অ্যাপ্লাই করে, বাট দুঃখের ব্যাপার হচ্ছে প্রতি বছর কিন্তু অনেক স্টুডেন্টের ভিসা রিজেক্ট হয় সিম্পল কিছু মিস্টেক্স করার কারণে। এবং মজার ব্যাপার হচ্ছে মেজরিটি অফ দ্য স্টুডেন্টস যাদের ভিসা রিজেক্ট হয় তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে জানেই না কোন পার্টিকুলার কারণে তাদের ভিসাটা রিজেক্ট হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি কমন 10টা মিস্টেক্স এর কথা বলবো, যে মিস্টেক্স গুলো এড়িয়ে চলতে পারলে আপনার ভিসা অবশ্যই হবে ইনশাআল্লাহ। প্রথমত ভিসা রিজেকশনের যে কারণটা রয়েছে সেটা হচ্ছে অসম্পূর্ণ কাগজপত্র জমা দেওয়া অথবা ফেক ডকুমেন্টেশন জমা দেওয়া। আমাদের বাংলাদেশি কালচারে এটা আসলে খুব ভালো মতোই ঢুকে গেছে যে আমরা অনেক সময়ই বিভিন্ন এজেন্সি থ্রুতে যখন অ্যাপ্লাই করি তারা অ্যাপ্লিকেশনটা ফুলফিল করার জন্য অনেক ধরনের ভুয়া ডকুমেন্টেশন সাবমিট করে, এবং কখনো কখনো দেখা যায় যে অভিজ্ঞতা না থাকার কারণে প্রয়োজনীয় অনেক ডকুমেন্টেশন তারা সাবমিট করতে ভুলে যায় অথবা তারা জানেই না এই ডকুমেন্টেশনটাও সাবমিট করতে হবে। তো এই ধরনের কারণে ভিসা রিজেক্ট হয়। সো এই ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। দ্বিতীয়ত যেই মিস্টেকটার জন্য ইউকে ভিসা রিজেক্ট হয় সেটা হচ্ছে ফান্ড। দেখেন, আপনারা যখন ইউকেতে পড়াশোনা করতে যান তখন কিন্তু আপনাদের 28 দিনের একটা ব্যাংক সলভেন্সি এবং ব্যাংক সার্টিফিকেট দেখাইতে হয়, এবং এইটার ম্যাচুরিটি ন্যূনতম 28 দিন হতে হবে। 28 দিনের কম হলে কিন্তু আপনার ভিসা রিজেকশনের একটা চান্স থেকে যায়। একই সাথে আপনার ফান্ড কত দেখাইতে হবে এইটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। অনেক এজেন্সি একটা অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট বলে দেয় যে এত টাকা ব্যাংকে রাখো। না, দিস ইজ নট দ্য রাইট ওয়ে। আপনাকে হিসাব করতে হবে আপনাকে 1 বছর সেখানে থাকা খাওয়ার জন্য কত টাকা বার্ন করতে হবে, এবং একই সাথে 1 বছরের টিউশন ফি এর অর্ধেকটা বা যতটুকু আপনি দিয়ে যাচ্ছেন রেস্ট অফ দ্য পোরশন কতটুকু সেইটা আপনি 1 বছরে থাকা খাওয়ার টাকার সাথে অ্যাড করে যে অ্যামাউন্ট হয় সেই অ্যামাউন্ট থেকে আরো কিছুটা বেশি রেখে কিন্তু আপনাকে ব্যাংক অ্যামাউন্ট রেডি করতে হবে। তৃতীয়ত যে কারণে ভিসা রিজেক্ট হয় সেটা হচ্ছে সোর্স অফ ফান্ড ভালো মতো না দেখানো, অথবা যখন আপনি ব্যাংক সার্টিফিকেট বা ব্যাংক সলভেন্সি নিচ্ছেন তখন সেখানে টাইম ভুল দেওয়া অথবা টাইমের ফরম্যাট বা পুরো যে ব্যাংক লেটারটা এটার ফরম্যাটটাই ঠিক থাকে না। তো এটাও একটা মূল কারণ যে কারণে ইউকে স্টুডেন্টদের ভিসা রিজেক্ট হয়ে থাকে। চতুর্থত যে কারণে আপনার ইউকে ভিসা রিজেক্ট হতে পারে সেটা হচ্ছে যে অঅনুমোদিত ব্যাংকে আপনার ফান্ড দেখানো। অর্থাৎ বাংলাদেশ থেকে অনেক ব্যাংকই আছে যে ব্যাংকের স্টেটমেন্ট গুলা ইউকের বেশ কিছু ইউনিভার্সিটি একসেপ্ট করতেছে না। ইউকের পার্টিকুলার কিছু ইউনিভার্সিটি আছে যে ইউনিভার্সিটি ওই পার্টিকুলার ব্যাংকের স্টেটমেন্ট বাংলাদেশ থেকে নিচ্ছে না। তো এই ব্যাপারে আপনাকে খুব কেয়ারফুল থাকতে হবে যে কোন ব্যাংকটা ব্ল্যাক লিস্টেড, অথবা আপনি যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন সেই ইউনিভার্সিটি কোন কোন ব্যাংক নিচ্ছে সেইটা আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। যদি আপনি এটা খেয়াল না রাখেন এবং এমন কোন ব্যাংক থেকে আপনি আপনার ফান্ড দেখাচ্ছেন যেই ব্যাংকটা আপনার ওই ইউনিভার্সিটি একসেপ্ট করতেছে না, তাহলেও কিন্তু আপনার ভিসা রিজেক্ট হয়ে যাবে। 5 নাম্বার যে কারণে আপনার ভিসা রিজেক্ট হতে পারে সেটা হচ্ছে ক্যাশ লেটারের সাথে আপনার ডকুমেন্টেশনের মিল না থাকা। তো ক্যাশ লেটারটা আপনাদের খুব ভালো মতো পড়তে হবে, এটাকে ভালো মতো স্টাডি করতে হবে, এবং এইটাকে বেস ধরেই কিন্তু আপনাকে ডকুমেন্টেশন সাজাতে হবে। এবং এই ডকুমেন্টেশন যদি আপনার ক্যাশ লেটারের সাথে না মিলে মিসম্যাচ থাকে তাহলেও কিন্তু আপনার ভিসা রিজেক্ট হয়ে যেতে পারে। 6 নম্বরে আরো একটা গুরুত্বপূর্ণ মিস্টেক নিয়ে আমি কথা বলবো, যেটা অনেক স্টুডেন্ট করে থাকে। তারা ইচ্ছা করে অ্যাপ্লিকেশন করতে লেট করে, তারা চিন্তা করে ডেডলাইন তো আছেই, সময় তো আছেই, আমি আরো পরে অ্যাপ্লাই করব। না, শুধুমাত্র ভিসা অ্যাপ্লিকেশন দেরিতে করার কারণেও আপনার ভিসা রিজেক্ট হতে পারে, যেটা প্র্যাকটিক্যালি বিগত বছরগুলোতে আমি অনেক স্টুডেন্টের সাথেই কিন্তু হতে দেখেছি। 7 নম্বরে যে রিজনটা নিয়ে কথা বলবো, অনেক সময় ইউকেভিএ ইন্টারভিউতে যখন আপনাকে জিজ্ঞেস করে কেন আপনি এই পার্টিকুলার ইউনিভার্সিটিতে যাচ্ছেন, কেন আপনি এই সাবজেক্ট চুজ করতেছেন, শুধুমাত্র এই প্রশ্নের উত্তর সুন্দর মতো না দিতে পারার কারণেও কিন্তু আপনার ভিসা রিজেক্ট হয়ে যায়। 8 নম্বরে যে কারণটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেক সময় আমরা অন্য কোনো দেশ থেকে রিজেকশন থাকলে সেটা প্রপারলি এক্সপ্লেইন করি না, বা সেটা অনেক সময় আমরা হাইড করার চেষ্টা করি। তো এই জিনিসটা হাইড করার কারণেও কিন্তু আমাদের ভিসা রিজেক্ট হয়ে যায়। তারা যদি সামহাও বুঝতে পারে যে আপনার অন্য কোনো দেশের ভিসা রিজেকশন আছে বাট আপনি সেটা মেনশন করেন নাই, তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিসা রিজেক্ট হবে। 9 নম্বরে আমি যে কারণটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইংরেজি ভাষার দক্ষতা। অর্থাৎ কোন একটা পার্টিকুলার ইউনিভার্সিটিতে আপনার ওই স্পেসিফিক প্রোগ্রামে পড়তে গেলে আইএলস বা পিটি বা ডুওলিঙ্গো হোয়াটএভার যে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টই হোক, সেইটার মিনিমাম রিকোয়ার্ড স্কোর কত সেটা আপনাকে ভালো মতো দেখে ফুলফিল করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি অফার লেটারই পাবেন না, ভিসা তো অনেক পরে। 10 নাম্বার এবং আজকের ভিডিওর সর্বশেষ যে রিজনটা যে কারণে আপনার ভিসা রিজেক্ট হতে পারে সেটা হচ্ছে ভুলভাল তথ্য উপস্থাপন করা, অথবা আপনি শুরুতে একটা বলেছেন পরে এসে আপনি আপনার স্টেটমেন্ট চেঞ্জ করতেছেন। অর্থাৎ হয়তো আপনাকে ইউনিভার্সিটিতে একাধিকবার আপনার ইন্টারভিউ দেওয়া লাগতে পারে, সেখানে আপনি হয়তো এক ধরনের তথ্য দিয়েছেন এবং পরবর্তীতে আপনাকে হয়তো ইউকেভিআই ইন্টারভিউ এর জন্য কল করেছে, আপনি সেই পরীক্ষা দিয়েছেন বা ইন্টারভিউ দিয়েছেন, বাট এখানকার তথ্য আগের তথ্যের সাথে মিসম্যাচ হয়ে গেছে, বা আপনি হয়তো ব্যালেন্স হারিয়ে ফেলেছেন বা মিথ্যা তথ্য দিয়েছেন। এই ধরনের ব্যাপার স্যাপার হলেও কিন্তু আপনার ভিসা রিজেক্ট হতে পারে। তো এই ছিল কমন 10টা মিস্টেক্স, যে মিস্টেক্স গুলো করার কারণে অনেক স্টুডেন্টের ভিসা আমি নিজে রিজেক্ট হতে দেখেছি। তবে এই ছোট ছোট মিস্টেক্স গুলো কিন্তু একটু সতর্ক হলেই অ্যাভয়েড করা যায়। যেমন আপনি যখন কারো থ্রুতে অ্যাপ্লাই করছেন বা কোনো একটা এজেন্সি হোক বা কনসালটেন্সি ফার্ম বা হোয়াটএভার যেটাই হোক, আপনি যার থ্রুতে অ্যাপ্লাই করছেন মেক শিওর করেন তার অনেক বছরের অভিজ্ঞতা আছে এই সেক্টরটাতে স্পেশালি, এবং তার হাত দিয়ে হয়তো অনেকগুলো ভিসা হয়েছে। এই ব্যাপারটা কনফার্ম করে আপনি তার সাথে কাজ শুরু করতে পারেন। যেহেতু এই সেক্টরটাতে 1 যুগেরও বেশি সময় ধরে আমরা ভাইব এডুকেশন কাজ করে যাচ্ছি, তো আপনারা চাইলে আমাদের থ্রুতেও অ্যাপ্লাই করতে পারেন। আমাদের থ্রুতে অ্যাপ্লাই করতে হলে অথবা কোনো ধরনের কুইরি বা কনফিউশন যদি আপনার থেকে থাকে সেটা দূর করতে
হলে ফ্রিতে কাউন্সিলিং এর জন্য চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে গুলশান 2 এর সার্কেলে তাহের টাওয়ারের লিফটের 4-এ।